আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। এই যে বড় একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। এই পুরো রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। গরুর গোস্ত ধুয়ে নিছি, ধোয়াটা আর আপনাদেরকে দেখাই নাই। সবাই অন্তত গোস্ত ধুইতে পারেন। লবণ দিছি, ধনে গুঁড়া দিছি, হলুদের গুঁড়া দিছি। হলুদের গুঁড়া দিছি 1.5 চা চামচ, ধনে গুঁড়া দিছি 1.5 চা চামচ, লবণ দিয়ে নিছি। এখন এক চামচ মরিচের গুঁড়া আর আবার আধা চামচ দিব। আমি প্রায় 2 চামচের মতো একটু ঝাল করবো আর কি, ওই জন্য 2 চামচ দিলাম। দেখেন হাতের চামড়া ওই যে কাইটা গেছে, অনেক সময় অনেক কাটাকাটি করতে যায়, কাইটা যায়, তেল ছিটা পুইরা যায়, যার কারণে একটা গ্লাভস পরে নিছি। এখন এটাকে আর মাখানো ছাড়া তো আসলে গরুর গোস হয় না। আসলে যতই বসাই না কেন, হাতে না মাখাইলে শান্তি লাগে না। এই জন্য সব মশলাগুলারে দিয়া একদম সুন্দর করে মতায়া পোস্তটারে মাখাইয়া নিব। তো এখানে আমি আদা রসুন, অনেকে বলতে পারেন দিই নেই কেন, আদা রসুনটা আমি ওই তেলের মধ্যে যখন পেঁয়াজটাকে বেরেস্তা করব তখন আমি আদা রসুনটাকে কষায় নিব। আদা রসুন সব ওই সময় আপনাদেরকে বলবো আমি আদা রসুন কি কি ইউজ করছি। এখানে শুধু যা দিছি সেটা আপনাদেরকে বলছি। এখানে ওইটা দিয়ে গোস্তটারে জাস্ট মাখায় নেই, গোস্তটার মধ্যে যেন সাদা সাদা ভাব যেন না থাকে, এইটার জন্য। প্রত্যেকটা গোস্তের গায়ে গায়ে একদম মশলাগুলাকে পৌঁছায় দিবেন, তাইলে যাইয়া এটা 10 মিনিট রেখা তারপরে রান্নায় গেলে এটার মধ্যে একটা আলাদা একটা টেস্ট আসে। এই জন্য এখানে কেউ সরিষার তেল দিতে পারেন, তো আমি দিয়ে নিব, একটু পরে দিব। এখানে কেউ সরিষার তেল দিতে পারেন, মাখানে ইউজ করতে পারেন। দেখেন এখানে এই যে কালো এলাচ দিছি 2টা, গোলমরিচ আর এই যে তেজপাতা দিছি, এই যে জিরা ফোড়ন দিয়ে নিতেছি আর 2-3টা লং। আর এখন আমি এই পেঁয়াজ দিয়ে দিব। দেখেন এই যে এটাকে সুন্দর করে একটু লাল লাল করে নিব। এটাকে লাল 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 করে তারপরে আমি ওই যে মেরিনেট করা, এদিক দিয়ে আমার গরুর গোস্তটাও মেরিনেট হইতে থাকুক, পরে এটাকে এটার মধ্যে ঢেলে দিব। কষাই নেই, আগে এটাকে লাল লাল করে নিই। এই যে দেখেন এটা হালকা বাদামি হইছে, এই পর্যায়ে আমি আদা রসুন যা করছিলাম, এখানে অনেক কিছু আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সব। এই যে দেখেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব ধরনের জিনিস। আর এই যে দেখেন হালকা কিন্তু ব্রাউনি কালার হয়েছিল পেঁয়াজ। এখন এগুলারে দিয়ে সুন্দর করে কষাই নিব। এটাকে কষাবো, এমন ভাবে কষাবো, কষানোর পরে দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে, তেল উঠে আসবে। ওই পর্যায়ে যাইয়া ওই গরুর গোস অ্যাড করব। কই যাও আব্বু? মসজিদে? আজকে কি তোমার ইফতার আছে মসজিদে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে দেখেন কষাইতে কষাইতে ফাইনালি লুক এটা আসছে, কিন্তু আমি আরেকটু কষাবো, এটা মন মতো হয় নাই, আরেকটু শুকনা শুকনা করব। তারপরে এটার মধ্যে গোস্তটা ঢাইলা দিব, এটাকে আরেকটু শুকনা করব। আল্লাহ, হাত কাঁপে কেন? এই আবার কি অবস্থা? এই যে দেখেন এটা আরো একটু কষাবো, কষানোর পর তারপরে দিব। এই যে দেখেন এখন এই যে গরুর গোস্ত দিয়ে দিব। এই যে দেখেন একদম তেল উঠে গেছে, একদম আমি এটাকে ড্রাই করে নিছি কষাই। হ্যাঁ, এটা একটা সুঘ্রাণ বের হইছে। এটা যদি আপনাদেরকে আমি স্মেলটা তো আপনাদেরকে দিতে পারবো না, আমি পাচ্ছি, আমি জানি। তো এখন আমি এটাকে ঢেলে নিব। এই যে দেখেন নামাজ পড়ে আসছি, ছেলে এই যে এই দই দিয়ে গরুর গোস খাবে। মা এই দই দিয়ে গরুর গোস রান্না করো। তো যাই হোক ওরে রান্না করে দিতেছি, যেহেতু খাবে। এটা খোলা হয় না, এই যে আজকে আমি এটারে খুলতেছি। আনছে আছে কতদিন হয়ে গেছে, ধরেও নাই। তো আজকে তো ও চলে গেছে আসলে ওই যে ইফতার পার্টিতে, ওখানে চলে গেছে, না হলে হয়তো আজকে ধরতাম, আমি খুইলা দিতাম। যেহেতু ও ইফতার পার্টিতে চলে গেছে, ইফতার পার্টিতে যাওয়ার কারণে এই দইটাকে এখন এটাকে খুইলা, যেহেতু ও চাইছে খাইতে, তো আমি কই ঠিক আছে কইরা দিই। ও যেভাবে চায় ওইভাবে তৈরি কইরা দিই। গরুর গোস কালকে রাত্রে সেহারি খায় নাই, মাছ রান্না করছি কেন, এই জন্য সেহারি খায় নাই। গরুর গোস মুরগি না হইলে খায় না, এই জন্য ওর বাবা আজকে যাইয়া গরুর গোস্ত নিয়ে আসছে। কালকে রাত্রে না খায়া রোজা রাখছে, জানেন না আমার ছেলে এরকম বায়না করে। এখন আবার বইলা গেছে এই দই দিও, এখন যদি আবার এই দই না দেই আইসা আবার জিজ্ঞেস করবে দই দিছো। যদি দই না দেই তাহলে আবার এই গরুর গোসই খাবে না। দেখেন আমি দইটাকে, পুরা দইটাকে এই যে দেখেন কাপ খালি করে ফেলছি, পুরাটাকে ঢেলে দিছি এখানে। আপনাদেরকে যখন ঢেলে দিছি তখন কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই, সরি। তো আমি পুরাটা কাপ এখানে ঢেলে দিছি, ঢেলে দিয়ে এখন এটাকে নেড়ে নিব।
এই যে দেখেন পুরোটা দিয়ে দিছি কাঁচায়, এইটুকু থাকুক, এটা নাই করি। এই যে দেখেন কালার দেখছেন, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। গরুর গোস্ত এখনো সেদ্ধ হয় নাই, এখনো কষে নাই, মশলা কষছে কিন্তু গোস্ত এখনো ভালো করে সেদ্ধ হয় নাই। এই যে দেখেন ওই যে একটা পাতিলা আমি চেঞ্জ করে দিছি, ওই পাতিলাটা চেঞ্জ করে এই পাতিলাটায় দিছি। ওই পাতিলাটা নামাজে গেছিলাম ফাঁক দিয়া, আয়সা দেখি একটু নিচে লাইগা গেছে, এই জন্য সাথে সাথে চেঞ্জ করে দিছি। তবে অতটা লাইগা যায় নাই যতটা আমি বলতেছি, হালকা একটু লেগে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি চেঞ্জ করে দিছি যেন কালার না নষ্ট হয়ে যায়। আর এই যে এইখানে বেরেস্তা করে রাখছি, তো বেরেস্তাটা আমি এখন এই যে এই মাংসের মধ্যে ঢাইলা ইয়া করে দিব। বেরেস্তা সবসময় ভেঙে এরকম করে গুঁড়া করে দিতে হয়। এগুলো আসলে শিখানোর কিছু না, এগুলো আপনারা সবাই পারেন। তারপরও আমি যেহেতু একটা জিনিস রান্না করতেছি, সেক্ষেত্রে আমার বলা দরকার, এই জন্য আমি বলি আর কি। তো এই যে দেখেন আমার বেরেস্তা দেওয়া শেষ, এরপর এটাকে আবার ঢেকে দিব, এটা আবার আরেকটু কষবে। এই যে দেখেন গরুর গোস্তের কালার দেখছেন। এই যে দেখেন আমার রান্না করা শেষ, ডান। গরুর গোস্ত ভুনা ভুনা হয়ে গেছে। এভাবে ভুনা খাইতে চাইছিল আমার ছেলে ওই টক দই দিয়া, তো আমি টক দই দিয়ে ওরে রান্না করে দিছি। এখন ও খেয়ে বলবে কেমন হয়েছে, তো রিভিউটা পরে দিবে। তো আমি এখন নামায় ফেলবো এটা।